ছোট মামা বিড়বিড় করছিলেন। এ কি রে পটু, এ কি কাণ্ড হচ্ছে সব? তারপর দেখলুম খুলিটা লাফাতে লাফাতে গিয়ে জলে পড়লো। জলের উপর কিছু দূর পর্যন্ত বুঝখুড়ি উঠে সেগুলো ভেঙে গেল। ছোট মামা ফোঁস করে শ্বাস ফেলে বললেন, কি বিচ্ছিরি ব্যাপার বলতো পটু এ। বলুন ছোট মামা, আমার বড্ড ভয় করছে, চলুন আমরা এখান থেকে এক্ষুনি চলে যাই। ছোট মামা এই এক অস্বভাব হঠাৎ মরিয়া হয়ে উঠলেন যেন, বললেন, ধুস, একটা মোড়ার খুলি দেখে ভয় পাবো আমরা? কি যে বলিস পটু, বলেছিলাম না আমরা অ্যাডভেঞ্চারে যাচ্ছি। বলে উনি আবার বড়শিতে টোপ গেঁথে ছিপ ফেললেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, কি রে, দেখলি তো খ্যাচ মারা কাকে বলে? তারপর বসে আছি তো আছি, কিন্তু আর ফাতনা নড়ে না। আমি জলের দিকে ভয়ে ভয়ে তাকাতে গিয়ে চোখ ঘুরিয়ে নিচ্ছি। কে জানে বাবা, এবার যদি আমার বড়শিতে টোপ খেতে আসে খুলিটা, তার চেয়ে সাংঘাতিক ব্যাপার, মরার খুলি একেবারে জ্যান্ত। কিছুক্ষণ পরে হঠাৎ আমাদের বাঁ দিকে ঝোপঝাড়ের ভেতরে কে ভরাট গলায় বলে উঠল, তারা, 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 ব্রহ্মময়ী মা গো। আমরা চমকে উঠে ঘুরে বসেছিলুম। দেখলুম মোনা ওঝার মতোই জটাজুটাধারী একটা মাথা ঝোপের উপরে দেখা যাচ্ছে। তারপর ঝোপ থেকে বেরিয়ে এলেন এক সাধু বাবা, পরনে হাঁটুয়ামদি পরা লাল কাপড়, এক হাতে ত্রিশূল, অন্য হাতে কোমগুলো। তিনি আমায় কণ্ঠস্বরে বললেন, বাড়ি কোথায় গো তোমাদের? ছোট মামা বললেন, বাবুগঞ্জ। অত দূর থেকে ছিপ ফেলতে এসেছো? একদম ভালো করনি। কেন বলুন তো? এটা শ্মশানকালীর এলাকা। ওই দেখছো ঘন গাছপালা, সেখানেই মায়ের মন্দির, তার পাশে শ্মশান। তোমরা এখানে বেশিক্ষণ থেকো না বাবারা। ছোট মামা হাসতে হাসতে বললেন, আপনি যাই বলুন বাবা, আমরা একটা মাছ না ধরে এখান থেকে নড়ছি না। ওরে পাগল, এ ঝিলে মাছ কোথায়? দু চারটে ছিল, তাও মারা পড়েছে। মাছ না পাই, মরার খুলি তো বর্ষায় বিধিয়েই তুলবো। সাধু বাবা চমকে উঠে বললেন, কি? তার মানে? তার মানে কি? ছোট মামা বেপরোয়া ভঙ্গিতে বললেন, আরে এই তো কিছুক্ষণ আগে একটা জ্যান্ত মরার খুলি টোপ খাচ্ছিল, এক খ্যাচ মেরে তাকে ডাঙায় তুললুম। তারপর তারপর খুলিটা থেকে বড়শি ছাড়িয়ে নিতে নিতেই লাফাতে লাফাতে জলে গিয়ে পড়লো ওটা। তোমরা তবু ভয় পেলে না? ছোট মামা বললেন, না, আমরা অ্যাডভেঞ্চারে এসেছি সাধু বাবা, আমাদের অত সহজে ভয় পেলে চলে? সাধু বাবা চাপা স্বরে বললেন, কিন্তু তোমরা কি জানো ওই খুলিটা কার? ছোট মামা তাচ্ছিল্য করে বললেন, তা কেমন করে জানবো, আর জানার দরকারিটা বা কি? সাধু বাবা গম্ভীর মুখে বললেন, দরকার আছে। এই খুলিটা পাঁচু নামে একজন চোরের। তোমরা নাম শোনি মনে হচ্ছে। পাঁচু ছিল এই তল্লাটের এক ধূর্ত সিধেল চোর। এ অনেক দিন আগের কথা। এক রাত্রে পাঁচু গৃহস্থ বাড়িতে শীত কাটতে বেরিয়েছে। এমন সময় পড়বি তো পর একেবারে বন্ধুর দারোগার মুখোমুখি। পাঁচুকে দেখে তিনি টর্চ জেলে পাকড়ো 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 বলে তাড়া করছিলেন। তার সঙ্গে দুজন কনস্টেবলও ছিল, তারাও পাঁচু চোরকে তাড়া করলো। তারপর ঠিক এইখানে এসে যখন পাঁচুকে তিনজন তিন দিক দিয়ে ঘিরে ফেলেছিল, অমনি পাঁচু লাফ দিয়ে ঝিলের জলে পড়ল। দারোগা পিস্তলের গুলি ছুড়লেন, তখন পাঁচু জলে ডুব দিল। ছোট মামার মন ফাতনার দিকে। ছোট মামা বললেন, হুম। গল্পটা আমি মন দিয়ে শুনছিলুম, তাই বললুম। তারপর কি হলো সাধু বাবা? সাধু বাবা শ্বাস ছেড়ে বললেন,
পাঁচু ডুব দিল তো দিল, আর মাথা তুললো না। তখন দারোগা বাবু দুই কনস্টেবলকে পাহারায় রেখে থানায় ফিরে গেলেন। রাত পুইয়ে সকাল হয়ে গেল, কিন্তু কোথায় পাঁচু? আসলে কি হয়েছে জানো? বিলের জলের তলায় ঘন দাম আর শ্যাওলা আছে। এছাড়া পাঁচু তাতে আটকে গিয়ে আর মাথা তুলতে পারেনি, শ্বাস বন্ধ হয়ে মারা পড়েছিল। ছোট মামা বললেন, তারপর জেলে ডেকে এনে জাল ফেলে পাঁচুর মরা তোলা হয়েছিল বুঝি? সাধু বাবা হাসলেন। ওরে পাগল, দেখতে পাচ্ছ না ঝিলের জলের অবস্থা? কত দাম শ্যাওলা আর কত রকমের জলজ উদ্ভিদ। জাল ফেললে সেই জাল কি আর তোলা যেত? ছিঁড়ে ফর্দা ফ্রাই হয়ে যেত না? তাই কোনো জেলেই জাল ফেলতে রাজি হলো না তখন। পাঁচুর মরা জলের তলায় আটকে রইল। তারপর এতদিনে তার খুলিটা তোমাদের বড়শিতে আটকে গিয়েছিল, বুঝলে তো? ছোট মামা আনমনে আবার বললেন, হুম।